পাহাড় জঙ্গল আর কুয়াশায় ঘেরা এক নিঃশব্দ গ্রাম চন্দ্রপুর। মানচিত্রে এই গ্রামের নাম থাকলেও বাস্তবে যেন গ্রামটি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়েছিল। ভোরে মোরগ ডাকে, দুপুরে মাঠে হাল চাষ, আর সন্ধে নামলেই অদ্ভুত এক ভয়ে, কারণ সন্ধ্যের পর কেউ জঙ্গলের দিকে তাকাত না। গ্রামের একেবারে শেষ সীমানায় ছিল ঘন কালো জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল এমন এক গাছ যার নাম উচ্চারণ করতেও মানুষ কাঁপত। চন্দ্রপুরের বুড়োরা সন্ধেবেলা বসে গল্প করত। নরেন বুড়ো বলত, এই গাছ মানুষ চিনতে পারে। শম্ভু কাকা বলকও, লোভী হলেও গাছ সর্বনাশ ডেকে আনে। গ্রামের ইতিহাসে বহু ঘটনা ছিল। এক লোভী জমিদার সোনা চাইতে গিয়েছিল। এক ব্যবসায়ী রাতের আধারে গাছ কাটতে গিয়েছিল, কিন্তু কেউ আর ফেরেনি। কেউ পাগল হয়ে ফিরেছিল। তাই গ্রাম ঠিক করেছিল সোনার গাছ মানেই মৃত্যু। দরিদ্র হলেও লোভ করা যাবে না। এই গ্রামেই থাকত মাধব। বয়সে প্রায় 40-এর কাছাকাছি। শরীর শক্ত হলেও জীবনের ভারে নুয়ে পড়া মানুষ। তার সম্বল ছিল একটি পুরনো কুঁড়েঘর, একটি জং ধরা কুড়াল, আর বিছানায় শুয়ে থাকা অসুস্থ মা। বছরের পর বছর মাধব জঙ্গলে কাঠ কেটে এসেছে, কিন্তু কখনো লোভ করেনি। মাধবের মা বলতেন, বাবা, অভাব থাকলেও মনটা পরিষ্কার রেখো। মা, তোমার আশীর্বাদ থাকলেই চলবে। সেই বছর প্রকৃতি রেগে গিয়েছিল। বৃষ্টি হয়নি, ফসল পুড়ে গেছে, কাঠের দাম পড়ে গেছে অর্ধেক। মাধব দিন শেষে খালি হাতে ফিরত। এক রাতে মা কাঁপা গলায় বললেন, বাবা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। মাধবের বুকের ভেতর কিছু ভেঙে গেল। ডাক্তারের ওষুধ কেনার টাকা নেই। সেই রাতে মাধব কুঁড়েঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, আমি রাজা হতে চাই না, সোনা চাই না, শুধু আমার মাকে বাঁচিয়ে রাখো। হঠাৎ বাতাস থমকে গেল। নীরবতার মাঝে এক গভীর আওয়াজ, মাধব। সে চমকে উঠল। আওয়াজ আবার বলল, ভয় পেও না, আমি সেই গাছ যাকে সবাই ভয় পায়। মাধব বুঝে গেল এই সেই জাদুর সোনার গাছ। ভোরের আলো ফোটার আগেই মাধব কুড়াল হাতে জঙ্গলের দিকে হাঁটল। প্রতিটি পায়ে ভয়, কিন্তু তার চেয়েও বড় দায়িত্ব। জঙ্গলের গভীরে ঢুকতেই চারপাশ অদ্ভুত হয়ে গেল। বাতাসে সুর, আলো ঝলমল, পাতাগুলো যেন সোনা। গাছ বলল, সবাই সোনা চায়, তুমি কি চাও? আমার মায়ের জীবন। গাছ নীরব রইল। গাছের ডাল থেকে একের পর এক সোনার ফল পড়তে লাগল। গাছ বলল, এগুলো নিলে তুমি ধনী হবে। মাধব চোখ নামিয়ে বলিও, ধন আমার দরকার নেই। এই সোনা নিয়ে তুমি গ্রাম শাসন করতে পারো। ক্ষমতা মানুষের মন নষ্ট করে। আমাকে কাটলে অসীম ধন পাবে। মাধব কাঁদতে কাঁদতে বলল, জীবন কেটে ধন সম্পদ চাই না। গাছ সোনালি আলোয় ঝলমল করে উঠল। সে বলল, তুমি লোভী নও, তুমি মানুষ। গাছ একটি সোনার পাতা দিল, বলল, এটা বিক্রি করো না, এটা প্রয়োজনে কাজ করবে। মাধব বাড়ি ফিরে পাতাটি মায়ের কপালে রাখল। রাতের মধ্যেই চর কমল। 3 দিনে মা উঠে বসলেন।
গ্রামের লোক প্রশ্ন করতে লাগল মাধব কিভাবে বাঁচালো মাকে, কিন্তু সে চুপ থাকল। কিছু ধনী লোক লোভে পড়ে জঙ্গলে গেল। কেউ ফিরে এলো না, কেউ আবার পাগল হয়ে গেল। গ্রাম বুঝে গেল, সোনা নয়, সততাই আসল শক্তি। মাধব আজও কাঠ কাটে, আজও সে সাধারণ মানুষ, কিন্তু সে জানে সে একবার জাদুর মুখোমুখি হয়েছিল এবং মানুষ হয়ে ছিঁড়েছিল। সোনার গাছ আজও আছে, কিন্তু সে কেবল সাহায্য করে যাদের মনে লোভ নেই। গ্রাম শান্ত ছিল, কিন্তু শান্তির ভেতরে জমছিল এক অদৃশ্য ঝড়। লোভীদের ঘটনার পর চন্দ্রপুরে এক ধরনের ভয় জন্মেছিল। কেউ মুখে কিছু বলতো না, কিন্তু সবার চোখে ছিল প্রশ্ন, সত্যিই কি গাছ মানুষ বিচার করে? মাধব আগের মতোই কাঠ কাটত। মায়ের শরীর এখন অনেকটাই ভালো, কিন্তু মাধবের মনে মাঝে মাঝে অদ্ভুত অস্বস্তি জাগত। একদিন সন্ধ্যায় সে আবার বাতাসে সেই কণ্ঠ শুনল, মাধব। সে থমকে দাঁড়াল। তুমি কি আবার আমাকে ডাকছ? বাতাস যেন একটু ভারী হয়ে উঠল। গাছের কণ্ঠ এবার ছিল উদ্বিগ্ন। মানুষের লোভ থামে না মাধব। বাইরের মানুষ এই গ্রামের খবর পেয়ে গেছে। কি খবর? সোনার গাছের খবর। মাধবীর বুক ধরফড় করতে লাগল। কয়েকদিনের মধ্যেই গ্রামে এলো অচেনা কিছু লোক। তাদের পোশাক শুহুরে, চোখে লোভের ঝিলিক। তারা গ্রামের মোড়ে দাঁড়িয়ে প্রশ্ন করতে লাগল, এই গ্রামে কি সত্যিই সোনার গাছ আছে? গ্রামবাসীরা ভয় পেয়ে গেল। মাধব চুপ করে সব দেখছিল। বহিরাগতদের নেতা ছিল এক ধূর্ত লোক, নাম তার রঘুনাথ সেন। সে গোপনে বলল, গাছ থাকলে কাটব, সোনা থাকলে নিয়ে যাব। সে গ্রামবাসীদের টাকা দেওয়ার লোভ দেখাল। কেউ কেউ টলতে শুরু করল। মাধব জানত, যদি তারা জঙ্গলে যায় সর্বনাশ হবে, কিন্তু সে কি সত্যিটা বলবে? রাতে সে জঙ্গলের দিকে তাকিয়ে বলল, আমি কি করব? বাতাসে উত্তরিল, মানুষকে সতর্ক করো। পরদিন মাধব গ্রামবাসীদের বলল, ও গাছ নিয়ে খেলবেন না, লোভ করলে বিপদ হবে। কেউ শুনল, কেউ হাসল। তুমি কি গাছের মালিক? মাধব চুপ করে রইল। এক রাতে রঘুনাথ ও তার দল মশাল নিয়ে জঙ্গলে ঢুকল। গ্রামের কিছু লোভী মানুষও সঙ্গে গেল। মাধব দূর থেকে দেখছিল। জঙ্গলের ভেতরে হঠাৎ ঝড় উঠল। আকাশ কালো, বজ্রপাত। রঘুনাথ চিৎকার করল, কাটো, কেটে খেলো। লোভীরা, তোমরা সতর্ক বার্তা শোনোনি। মাধব দৌড়ে গিয়ে চিৎকার করল, ওদের ক্ষমা করো। গাছ বলল, ওরা তো তোমার কথা শুনেনি মাধব, তাই ওরা শাস্তি পাবে। মাধব মাথা নত করে বলল, মানুষ ভুল করে, কিন্তু সুযোগ পেলে বদলায়। গাছ নীরব হল। ঝড় থেমে গেল। রঘুনাথ কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি। সে সবার সামনে ক্ষমা চাইল। গ্রামের মানুষ লজ্জায় মাথা নত করল। গাছ বলল, আমি সোনা নই, আমি পরীক্ষা। যে নিজেকে জয় করে সেই সত্যিকারের ধনী। সেই ঘটনার পর গ্রামে আর লোভের কথা ওঠেনি। মানুষ একে অন্যকে সাহায্য করতে শুরু করল। রঘুনাথ শহরে ফিরে গেল। মাধব আগের মতোই সাধারণ রইল। এক সন্ধ্যায় গাছ আবার বলল, মাধব, তোমার কাজ শেষ। আমি আর বেশি দিন থাকব না। তুমি চলে যাবে?
আমার কাজ ছিল মানুষকে শিক্ষা দেওয়া। তারপর জঙ্গল সোনালি আলোয় ভরে উঠল। পরদিন সকালে গাছটি ছিল, কিন্তু আর সোনালি নয়, সাধারণ এক বড় গাছ। গ্রাম বুঝল, জাদু চলে যায়, কিন্তু শিক্ষা থাকে। মাধব শুধু বলল, সোনা ছিল না গাছে, সোনা ছিল পরীক্ষায়।